Hello learners, welcome to another video of my channel. আজ আমরা ক্লাস 10 এর লেসন নাম্বার 5 আওয়ার রানওয়ে গাইডের ইউনিট 2টা পড়ব। এর আগে আমরা অলরেডি ইউনিট 1টা কমপ্লিট করে ফেলেছি। যারা সেই ভিডিওসটা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও এর প্রিভিয়াস লেসনগুলো যদি ভিডিও দেখতে যাও তাহলে আমি তোমাদের ক্লাস 10 এর যে প্লেলিস্টের লিংক সেটাও দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। চলো স্টার্ট করি। আমাদের আজকের যেটা পড়া সেটা হচ্ছে ইউনিট 2 অফ লেসন 5। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। তাহলে বলছে গ্রীষ্মের সময় এই বিগ হাফ মুনে যে পরিবেশ থাকে সেটা খুবই তাদের ভালো লাগে বা মনোরম। ওয়েন ইট ইজ ফাইন, তাহলে ইট বলতে এখানে ওই ওয়েদারের কথা বলছে। যখন আবহাওয়া খুব ভালো থাকে, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তাহলে পোতাশ্রয়টি নীল এবং শান্ত থাকে। তার সাথে কি থাকে? উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস, অর্থাৎ তার সাথে মৃদুমন্দ বাতাস বয় এবং হালকা ঢেউও দেখতে পাওয়া যায়। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, তারা কিছু শখ মানে কিছু হবি তারা করে। কীরকম? বলছে দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, অর্থাৎ ডিক এবং মিমিরা ওই বিগ হাফ মুন আইল্যান্ডে তাদের সাথে থাকার আগে যে গ্রীষ্মকাল ছিল সেই গ্রীষ্মে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, অর্থাৎ তাদের একটা ক্রেজ বা একটা পাগলামি আসে কিসের প্রতি? না কাইটসের বা ঘুড়ির প্রতি। আ বয় অন দ্য মেনল্যান্ড, অর্থাৎ মেনল্যান্ডের, অর্থাৎ উইন্টারে তারা মেনল্যান্ডে যেত, সে মূল ভূখণ্ডের একটি বালক শুট ক্লডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কিভাবে ওই ঘুড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দি আইল্যান্ড, তারা আবার যখন আইল্যান্ডে ফিরে এলো, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর পরিমাণে ঘুড়ি তৈরি করেছিলাম। প্লেন্টি মানে প্রচুর বা অ্যাবান্ডান। ক্লড উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দি আইল্যান্ড, ক্লড কি করতো? না আইল্যান্ডের বা ওই দ্বীপটার অপর প্রান্তে বা অন্য অপর প্রান্তে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেক ম্যারিনার্স সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস। তাহলে এখানটায় কি বললো যে কেন ক্লড মূল ভূখণ্ড বলছি, আইল্যান্ডের অপর প্রান্তে বা অন্য প্রান্তে যেত না, সেখানে গিয়ে তারা একে অপরের সাথে ঘুড়ির মাধ্যমে শিপরেক, এই কথাটা তোমরা ক্লাস 9-এই পড়েছিলে। শিপরেক সেলার মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে কি? জাহাজ ডুবি হয়ে যাওয়া ম্যারিনার্স মানে নাবিকদের মধ্যে সিগন্যালিং অর্থাৎ সংকেত বিনিময়ের খেলা খেলতো। উই হ্যাড আ কাইট, তাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, অর্থাৎ সেই ঘুড়িটা ছিল বড় এবং কি একটা লাল কাপড়, কাপড় বলছি, লাল কাগজে, সুন্দর একটা লাল কাগজে মোড়া। উই পেস্টেড গোল্ড tinsel stars all over it and had written our names full on it. Claude lit and Philippa lit big half moon lighthouse. তাহলে তারা কি করেছে? সোনালি রঙের দেখতে টিনসেল স্টার মানে ওই এরকম স্টারের মতো দেখতে, কি বলবো, ওই শাইনি মেটাল বা চকচকে কোনো মেটালের জিনিস যেটা কিনা ওই সাজানোর কাজে লাগে এরকম, বা আমি যদি তোমাদের আইডিয়ার ক্ষেত্রে চুমকি জাতীয় জিনিস বলতে পারো, তাহলে ওরকম সোনালি রঙের ওই টিনসেল স্টার্স ওই সারা ঘুড়িতে লাগিয়েছিল ডেকোরেট করার জন্য, এবং তাদের নাম লিখেছিল, মানে পুরো নাম লিখেছিল ক্লড লিট, ফিলিপা লিট, এবং তাদের অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছিল বিগ হাফ মুন অন লাইট হাউস, অর্থাৎ তারা যেখানে থাকে। নেক্সট দেখো কি বলছে। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, অর্থাৎ এরকমই গ্রীষ্মের একটি দিনে, যে গ্রীষ্মকালে কথা আমরা পড়ছি সেখানে খুব বাতাস একদিন বইছিল, যেটা ছিল ঘুড়ি ওড়ানোর জন্য খুবই উপযুক্ত। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি ঠিক নিশ্চিত ছিলাম না কিভাবে এটা ঘটেছিল। বাট, কিন্তু, অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, যখন এখানে দা কাইট বলেছে তার মানে সেই রেড পেপার কভার্ড কাইটের কথা বলা হচ্ছে, তাহলে সেই কাইটটা ফ্রম দ্য হাউস, অর্থাৎ তাদের লাইট হাউস থেকে যখন ওই সেই বড় ঘুড়িটাকে নিয়ে আসছিল, সে আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। ট্রিপ মানে হচ্ছে স্টাম্বল, অর্থাৎ হোঁচট খেয়ে বা হুমড়ে পড়লো কার ওপর? না পাথরের ওপর। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং তারপর আমাদের ন্যারেটারের এলবো অর্থাৎ কনুইটা একেবারে ওই ঘুড়ির মধ্যে দিয়ে ঢুকে গেল, মেকিং আ বিগ হোল, অর্থাৎ এফোর ওপর হয়ে গিয়ে একটা বড় গর্ত তৈরি করলো। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, অর্থাৎ তাদেরকে খুব তাড়াতাড়ি ওই ঘুড়িটাকে ফিক্স করতে হবে, অর্থাৎ ঠিক করতে হবে। কেন? ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, অর্থাৎ ওই যে বাতাস বইছিল সেই বাতাস কমে যাওয়ার বা বাতাস পড়ে যাওয়ার আগে যদি
তারা ওই ঘুড়িটাকে ওড়াতে চায় তাহলে সেটাকে তাড়াতাড়ি ফিক্স করতে হতো বা ঠিক করতে হতো। উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আমরা তাই কি করলাম, দৌড়ে বা ছুটে লাইট হাউসে গেলাম, টু গেট সাম পেপার, কিছু কাগজ খোঁজার জন্য। উই নিউ, আমরা এটা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, কারণ ঘুড়িটা তো লাল কাগজ দিয়ে তৈরি করা হয়েছিল, আর লাল কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, কিন্তু তাদের যেহেতু তাড়াহুড়ো ছিল তাই হ্যান্ডি বলতে এখানে ইউজফুল, অর্থাৎ তারা হাতের কাছে যেটাই কাজের মতো মনে হলো সেটাকে নিল। সেটা কি না, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, অর্থাৎ তাদের বসার ঘরে একটা বুক কেসের ওপর একটা পুরনো চিঠি ছিল। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, তাই আমরা কি করলাম, ওই যে ঘুড়ির যে ফাটা অংশটা ছিল সেই ফাটা অংশটা জোড়া লাগালাম এই চিঠির দ্বারা। আ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, অর্থাৎ প্রত্যেকটা মানে দুটো সাইডে একটা করে ওই চিঠির পাতাটা আটকে দিল এবং সেটাকে এই আঠাটা শোকালো কি দিয়ে না, আগুনের উত্তাপে। উই স্টার্টেড আউট অ্যান্ড, এখানে একটা অ্যান্ড বাকি মানে বাদ যাবে, অ্যান্ড ওয়েন্ড আপ উইথ দ্য কাইট লাইক আ বার্ড, এবং তারপর তারা ওই ঘুড়িটাকে ওড়ানো শুরু করলো এবং ওই ঘুড়িটা যেন একটা পাখির মতো আকাশের মধ্যে উঠছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল ভালোই, অ্যান্ড ইট সোড, অর্থাৎ আরও উঠছিল। এই শব্দটাও তোমরা পড়েছিলে হিজ ফার্স্ট ফ্লাইট ক্লাস 9-এ, অর্থাৎ আস্তে আস্তে ঘুড়িটা খুব উঁচুতে উড়ে যাচ্ছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, হঠাৎ করে স্ন্যাপ বলে, অর্থাৎ ওই এটা একটা অনোম্যাটোপিক ওয়ার্ড স্ন্যাপ। এই অনোম্যাটোপিক ওয়ার্ড জিনিসটা কি না, তোমরা ধরো আমি যদি বলি বৃষ্টি ঝমঝম করে পড়ছে, অ্যাকচুয়ালি বৃষ্টির পড়ার যে সাউন্ড সেটা কি আমরা কি মানে অক্ষরে লিখতে পারি? বা ধরো আমি যদি বলি এই যে শো শো করে বাতাস বইছে, এই শো শো বাতাস কি সত্যিই শো শো করে বয়? বাট এটা আমাদের একটা ফিলিং যে ওইভাবে বইছে। তাই এই ধরনের শব্দগত যখন শব্দকে আমরা অনুভূতির এর মাধ্যমে বুঝে সেটাকে আমরা লিখিত রূপ দিই, সেটাকে আমরা ইংলিশ লিটারেচারে অনোম্যাটোপিক ওয়ার্ড বা অনোম্যাটোপিয়া বলি। তাই এখানে অ্যাকচুয়ালি স্ন্যাপ বলতে ওই যে ঘুড়িটার হঠাৎ করে ঘুড়ি তো এরকম হাওয়ায় বেঁধে বা ছিঁড়ে গেল, তাই ওই যে ঘড়ির যে সুতোটা ছিঁড়ে গেল সেই ছিঁড়ে যাওয়াটাকে স্ন্যাপ বলছে। এছাড়াও স্ন্যাপের আর একটা মিনিং আছে, ওই ফটো তোলাকে বলা হয় স্ন্যাপার শট। তাই বলছে অল অ্যাট ওয়ান স্ন্যাপ, হঠাৎ করে কি হলো, ঘড়িটা ছিঁড়ে গেল আওয়াজ করে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ, তাহলে এবং ওই ঘড়িটা ছিঁড়ে যাওয়ার পর কি হলো, ক্লড দাঁড়িয়েছিল হাতে এক টুকরো ওই ঘুড়ির যে সুতো বা দড়ি নিয়ে, লুকিং ফুলিশ, তাকে নির্বোধের মতো দেখাচ্ছে, কারণ অত ভালো তাদের স্বাদের ঘুড়িটা গেল ভোগে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, এবং আমাদের যে কাইট অর্থাৎ ওই যে রেড পেপার ওই প্যাচ যে কাইট, সেই কাইটটা উড়ে উঠতে 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 কোথায় চলে গেল, মেনল্যান্ড বা মূল ভূখণ্ডের দিকে। তো এখানে তোমাদের কিছু হোমওয়ার্ক দেব। একটা হচ্ছে এপাশে এসো, এখানটায় দেখো এই আ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, এই অংশটাকে তোমরা করবে ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, উই মেড প্লেন্টি অফ কাইটস, এটাও ভয়েস চেঞ্জ করবে। আর একটা দিই এখানে এই যে হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, এটাকে করবে সিম্পল সেন্টেন্স। নেক্সট পেজে যাও, নেক্সট পেজে এখানে করো এই মাই এলবো ওয়েন ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করবে, কিসে কমপ্লেক্স সেন্টেন্স। তো আপাতত তোমরা এই তিনটে হোমওয়ার্ক আমাকে কমেন্টে জানাও, অবশ্যই জানিও ভিডিওসগুলো কেমন লাগছে। যদি কোনো হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।